আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলি আপনাদেরকে। 4 রাকাত নামাজ পড়তে 15 মিনিট সময়, 20 মিনিট সময় নেয়, এরকম মানুষও আমি দেখেছি। এটা একদিন 2 দিনের ঘটনা না, প্রায় প্রতিদিনই এরকম নামাজ পড়ে তারা। অনেক বড় বড় ব্যবসায়ী, অনেক বড় বড় শিক্ষিত, শত শত হাজার হাজার মানুষ চালাইতে হয়, এইরকম লোকজন মিটিং সেটিং দুনিয়ার ঝামেলা আছে, সব চলে যাক, নামাজে দাঁড়াইছি, নামাজ শেষ করার কোনো কাহিনী নাই, সব কিছুর আগে ধীরে স্থিরতার সাথে নামাজ হয় না। আমি জিজ্ঞেস করলাম, ভাই এত লম্বা কি নামাজ পড়েন আপনি বলেন তো? উনি আমাকে বললেন, ভাই শয়তানের সাথে তো কুলায় উঠতে পারি না। সে আমার অফিসে একবার উনি বেড়াইতে আসলেন, আমরা সোহরের পরে সুন্নত পড়ে চলে আসছি, মিটিং আছে, উনি দেখে নামাজ পড়তে পড়তে শেষ না। আমি বললাম, ভাই অনেক নামাজ পড়ছেন না? কই না, ওই 2 রাকাত সুন্নতিতে পড়ছি। তো 2 রাকাত সুন্নত তো আমরাও পড়লাম, আমাদের যদি 5 মিনিট 7 মিনিট লাগে, আপনার 15 মিনিট কেমনে লাগে? উনি বলল, ভাই দুনিয়াদার মানুষ, অনেক ব্যবসা বাণিজ্য আছে, শত শত লোক চালাইতে হয়, বিভিন্ন দিক মাথা চলে যায়, তো শয়তান তো নামাজে মনোযোগ নষ্ট করতে চায়, এই জন্য আমি শয়তানের সাথে কুস্তি করি নামাজের মধ্যে। আরে শয়তানের সাথে কুস্তি আবার কেমনে করে নামাজের মধ্যে? কুস্তি করলে নামাজ হবে নাকি? বলে যে কুস্তির সিস্টেমটা হলো এই, আমি যখন নামাজে দাঁড়াই, সূরা ফাতিহা অন্য সূরা পড়ি, তখন শয়তান আমারে ইরানে, তুরানে, কোকাব শহরে, অমুক জায়গায় তমুক জায়গায় চিপায়, এর ভিতরে ওর ভিতরে, এর পিছনে ওর পিছনে, যত আকতা কুকতা সব মনে করে দেয়। তখন আমি কুলে উঠতে পারি না, আল্লাহর কথা স্মরণ আসে না। আমিও তেড়ামি করি, পরিপূর্ণ আল্লাহর দিকে মনোযোগ আসার আগ পর্যন্ত তেলাওয়াত চলতে থাকবে। সূরায়ে আপনার ফিল পড়া হয়ে গেছে, এবার লীলা পড়া গেছে, আড়াইতালে পড়া গেছে, না তাই না, কিন্তু আমি রুকুতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার মন নামাজের দিকে না আসবে। উনি বলে যে আমি যখন এভাবে সূরা বাড়াইতে থাকি যে ডিউরেশন বাড়াইতে থাকি, তখন এবার দেখা যায় ইবলিসে আমার মনরে এদিকে দিক নেওয়া ছেড়ে দেয়, দিয়া বলে যে তো লস প্রজেক্টের পিছনে মেহনত করলে তো সূরা আরো বেশি বেশি পড়ে সব বেশি বাড়াই ফেলবে, এর মনোযোগ তাড়াতাড়ি নামাজের দিকে দিয়ে দে যাতে তাড়াতাড়ি রুকুতে যায়। এরপর আমি রুকুতে যাই, রুকুতে গেলে তারপর সুবহান রাব্বিল আযীম পড়ি, সুবহান রাব্বিল আযীম পড়ি, না মন অন্যদিক চলে গেছে, বলি না সুবহান রাব্বিল আযীম তোর জন্য 30 বার পড়বো, আধা ঘন্টা ধরে পড়বো, মাগার আমি কল্লা উঠাবো না, উপরে পিঠ তুলবো না, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর কথা পরিপূর্ণ মনে না আসবে। আমি তেড়ামি করি, শয়তানের সাথে কুস্তি চলে। এবার শুরু করি আমি সুবহান রাব্বিল আযীম, শয়তান তখন চিন্তা করে, হায় হায় রে, এ তো এতবার তাসবিহ পড়ে পড়ে তো সওয়াবের পাহাড় করে ফেলতেছে, তাড়াতাড়ি করে তার কুমন্ত্রণা দেওয়া ছেড়ে দেওয়া, শয়তান দেখা যায় আমারে ছেড়ে দেয়, আল্লাহর দিকে পরিপূর্ণ মনোযোগ হওয়ার আগ পর্যন্ত আমি সোজা হই না, তেড়ামি করে পড়ে থাকি। এরপরে যখন সব শেষ, দেখি যে না মনোযোগ পুরো আল্লাহর দিকে গেছে, নিজে স্যাটিসফাইড হওয়ার আগ পর্যন্ত আমি রুকুতে থাকি, এরপরে মাথা সোজা করি। এইভাবে একটা একটা করে রুকুন শেষ করি। আমার অনেক সময় লাগে, কারণ পুরো নামাজে আমি লড়াই করি ওই ইবলিসের সাথে, ওই লড়াই করতে করতে কুস্তি করতে অনেক সময় লাগে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এরে বলে নামাজ। ভাইরা আমার, নামাজটাকে সুন্দর করবো তো ইনশাআল্লাহ। ধীরস্থিরতার সাথে নামাজ পড়বেন কে কে বলেন? হাত তোলেন। আল্লাহ আমাদের সব হাতগুলোকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে সুন্দর করে নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। আল্লাহ আমাদেরকে সহি সুন্নত ভাবে খুশুর সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যে নামাজ জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাবে সেই নামাজ পড়ার তৌফিক দান করেন। আত্মান জাযাকুমুল্লাহু খায়রা। আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলি আপনাদেরকে, এবং নামাজের মনোযোগ ধরে রাখার জন্য সিনিয়র উলামায়ে কেরাম যেসব পরামর্শ দিয়েছেন, তমল থেকে একটা এটাও, আপনি নামাজের মধ্যে টাইম বেশি দেন, তাড়াহুড়া না করে ধীরস্থিরতার সাথে সালাত আদায় করেন, দেখবেন নামাজে মনোযোগ অটোমেটিক আসছে ইনশাআল্লাহ। আপনার 4 রাকাত নামাজে কথার কথা সবসময় 4 মিনিট সময় লাগে। আপনি পরিকল্পনা করেন যে আমি 8 মিনিটের আগে নামাজ শেষ করব না, দেখবেন আপনার নামাজ কি সুন্দর হয়। আমি এরকম এক ভাইকে দেখছি যে 4 রাকাত নামাজে 10-15 মিনিটের নিচে শেষ হয় না। আমি জিজ্ঞেস করলাম, ভাই এত লম্বা কি নামাজ পড়েন আপনি বলেন তো? উনি আমাকে বললেন, ভাই শয়তানের সাথে তো কুলায় উঠতে পারি না, সে আমাদের দেখেন নামাজে যাতে মনোযোগ নষ্ট হয়, এই জন্য দেখবেন যার কথা জীবনে মনে হয় নাই, নামাজে দাঁড়াইলে দেখবেন তার কথা মনে হয়ে গেছে। যেই কথা আকথা কুকথা আপনার মনে সব সাধারণ কোনো সময় হয় না, নামাজে দাঁড়াইছেন দেখছেন সব হয়ে গেছে। কারণ ইবলিস তখন আপনার খেদমত শুরু করে দেয়, বলে যে হযরত আপনার এখন এই যে এই কথাটা মনে রাখা উচিত, ওই যে ওই জায়গায় ওইটা না ভুলে গেছেন, এই যে স্মরণ করে দিলাম, দেখবেন সব মনে করাই দিছে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, তোমরা আমার স্মরণের জন্য নামাজ পড়ো। আমাদের নামাজে আল্লাহর স্মরণ ছাড়া আর সব কিছু স্মরণ হয়, আল্লাহর স্মরণ ছাড়া আর সব হয়। নামাজে মনোযোগ যদি আপনি ধরে রাখতে চান, তো পরীক্ষিত আমল হলো সময় ডিউরেশন বাড়িয়ে দেন। 4 রাকাত নামাজে 15 মিনিট সময় লাগিয়ে দেন। ওই যে ভাইয়ের কথা বলছিলাম যে লম্বা সময় নামাজ পড়ে, আমি একদিন জিজ্ঞেস করলাম, ভাই আপনার 4 রাকাত নামাজে একদিন 2 দিন না, প্রতিদিন একই অবস্থা দেখি, 15 মিনিট 20 মিনিট সময় লাগান। আমার অফিসে একবার উনি বেড়াইতে আসলেন, আমরা সোহরের পরে সুন্নত পড়ে চলে আসছি, মিটিং আছে,
উনি দেখে নামাজ পড়তে পড়তে শেষ না। আমি বললাম ভাই অনেক নামাজ পড়ছেন না? এখন না, ওই 2 রাকাত সুন্নতিতে পড়ছি। তো 2 রাকাত সুন্নত তো আমরাও পড়লাম, আমাদের যদি 5 মিনিট 7 মিনিট লাগে, আপনার 15 মিনিট কেমনে লাগে? উনি বলল ভাই দুনিয়াদার মানুষ, অনেক ব্যবসা বাণিজ্য আছে, শত শত লোক চালাইতে হয়, বিভিন্ন দিক মাথা চলে যায়, তো শয়তান তো নামাজে মনোযোগ নষ্ট করতে চায়, এই জন্য আমি শয়তানের সাথে কুস্তি করি নামাজের মধ্যে। আরে শয়তানের মধ্যে সাথে কুস্তি আবার কেমনে করে নামাজের মধ্যে? কুস্তি করলে নামাজ হবে নাকি? বলে যে কুস্তির সিস্টেমটা হলো এই, আমি যখন নামাজে দাঁড়াই, সূরা ফাতিহা অন্য সূরা পড়ি, তখন শয়তান আমারে ইরানে, তুরানে, কোকাব শহরে, অমুক জায়গায় তমুক জায়গায় চিপায়, এর ভিতরে ওর ভিতরে, এর পিছনে ওর পিছনে, যত আকতা কুকতা সব মনে করে দেয়। তখন আমি কুলে উঠতে পারি না, আল্লাহর কথা স্মরণ আসে না। আমিও তেড়ামি করি, পরিপূর্ণ আল্লাহর দিকে মনোযোগ আসার আগ পর্যন্ত তেলাওয়াত চলতে থাকবে। সূরায়ে আপনার ফিল পড়া হয়ে গেছে, এবার লীলা পড়া হয়ে গেছে, আড়াইতালে যে পড়া হয়ে গেছে, এন্না তাই না, কিন্তু আমি রুকুতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার মন নামাজের দিকে না আসবে। উনি বলে যে আমি যখন এভাবে সূরা বাড়াইতে থাকি যে ডিউরেশন বাড়াইতে থাকি, তখন এবার দেখা যায় ইবলিসে আমার মনরে এদিকে দিক নেওয়া ছেড়ে দেয়, দিয়া বলে যে তো লস প্রজেক্টের পিছনে মেহনত করলে তো সূরা আরো বেশি পড়ে সব বেশি বাড়াই ফেলবে, এর মনোযোগ তাড়াতাড়ি নামাজের দিকে দিয়ে দেয় যাতে তাড়াতাড়ি রুকুতে যায়। এরপর আমি রুকুতে যাই, রুকুতে গেলে তারপর সুবহান রাব্বিল আযীম পড়ি, সুবহান রাব্বিল আযীম পড়ি, না মন অন্যদিক চলে গেছে, বলি না সুবহান রাব্বিল আযীম তোর জন্য 30 বার পড়বো, আধা ঘন্টা ধরে পড়বো, মাগার আমি কল্লা উঠাবো না, উপরে পিঠ তুলবো না, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর কথা পরিপূর্ণ মনে না আসবে। আমি তেড়ামি করি, শয়তানের সাথে কুস্তি চলে। এবার শুরু করি আমি সুবহান রাব্বিল আযীম, শয়তান তখন চিন্তা করে হায় হায় রে, এই তো এতবার তাসবিহ পড়ে পড়ে তো সওয়াবের পাহাড় করে ফেলতেছে, তাড়াতাড়ি করে তার কুমন্ত্রণা দেওয়া ছেড়ে দেওয়া, শয়তান দেখা যায় আমারে ছেড়ে দেয়, আল্লাহর দিকে পরিপূর্ণ মনোযোগ হওয়ার আগ পর্যন্ত আমি সোজা হই না, তেড়ামি করে পড়ে থাকি। এরপরে যখন সব শেষ, দেখি যে না মনোযোগ পুরো আল্লাহর দিকে গেছে, নিজে স্যাটিসফাইড হওয়ার আগ পর্যন্ত আমি রুকুতে থাকি, এরপরে মাথা সোজা করি। এইভাবে একটা করে রুকুন শেষ করি। আমার অনেক সময় লাগে, কারণ পুরো নামাজে আমি লড়াই করি ওই ইবলিসের সাথে, ওই লড়াই করতে করতে কুস্তি করতে অনেক সময় লাগে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এরে বলে নামাজ। ভাইরা আমার, নামাজটাকে সুন্দর করবো তো ইনশাআল্লাহ। ধীরস্থিরতার সাথে নামাজ পড়বেন কে কে বলেন? হাত তোলেন। আল্লাহ আমাদের সব হাতগুলোকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে সুন্দর করে নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। আল্লাহ আমাদেরকে সহি সলত ভাবে খুশুর সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যে নামাজ জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাবে সেই নামাজ পড়ার তৌফিক দান করেন। আত্মান জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই নিয়ত করছি তো ইনশাআল্লাহ? সবাই নিয়ত করছি তো? নামাজে মনোযোগ দিয়ে পড়বেন তো ইনশাআল্লাহ? করে রাখার জন্য ধীরস্থিরতার সাথে আস্তে আস্তে নামাজ পড়ার কোনো বিকল্প, তুফান মিল মার্কা নামাজ পড়বেন, আখিরাতে যেয়ে দেখবেন, কিয়ামতে দেখবেন সব বাতিল, ফাজআলনাহু হাবাআম মানসুরা, দেখবেন যে কোনো নামাজ কবুল হয় নাই। আজকে থেকে তওবা করেন, তাড়াহুড়া করে কোনো নামাজ পড়বো, ধীরে ধীরে আস্তে আস্তে নামাজ পড়বেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আমি নিজের সাথে লড়াই করি ভাই সব সময়, যে নামাজটার জন্য তাড়াহুড়া না হয়। আল্লাহ আমাদের সবাইকে সংশোধন করার তৌফিক দান করুন। ভাইরা আমার প্রশ্ন কয়েকটা দেই, খুব বেশি দেওয়ার সুযোগ নাই, কারণ রাত কম হয় নাই। মাশাআল্লাহ, বিসমিল্লাহ। ক্যামেরাম্যান ভাইরা বসে যাও, বেশি সময় নিও না। প্রথম প্রশ্ন, আমি নামাজের ক্ষেত্রে শুধু ফরজগুলো পড়ি, যেমন ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত এবং বিতির 3 রাকাত পড়ি, এক্ষেত্রে আমার নামাজ কি কবুল হবে? দেখুন, শুধু ফরজ পড়েন এই ভাই, সুন্নত পড়েন না, নামাজ হবে কি না? উত্তর হলো, শুধু ফরজ পড়লে ওয়াক্তের দায়িত্বটা আদায় হবে। জোহরের ফরজটা পড়লেন, জোহরের ওয়াক্তের দায়িত্ব আদায় হলো, কিন্তু এটা পরিপূর্ণভাবে হলো না, ত্রুটি থেকে গেল। আপনি তরকারি খাইতে চাইলেন, তাহলে আপনার তরকারি খাইতে হলে সবজি লাগবে কাঁচা, পানি লাগবে, তেল লাগবে, পেঁয়াজ লাগবে, মরিচ লাগবে, লবণ লাগবে, ইত্যাদি ইত্যাদি লাগবে। এখন আপনি পানির মধ্যে কাঁচা সবজি সিদ্ধ করে রান্না করে নিয়ে আসলেন, লবণ তেল হলুদ কিছুই দিলেন না, তাহলে এটাকেও সবজি বলা যায়, কিন্তু এই সবজি কেউ খাবে না, আপনিও খাবেন না, ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত ফরজ নামাজ, এটা পূর্ণতা পাওয়ার জন্য এর আগে পরে যে সুন্নত নামাজগুলো আছে সেগুলো হলো এরকম। এগুলো ছাড়া ওই নামাজটা হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে, ওয়াক্তের ফরজ আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ, মাগার আপনার নামাজটা পরিপূর্ণ হলো না। মনে রাখবেন, সুন্নত নামাজগুলো কেন, এই যে 5 ওয়াক্ত নামাজের
ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত আছে, মাগরিবের পরে 2 রাকাত আছে, এশার পরে 2 রাকাত আছে। এই যে সুন্নত নামাজগুলো আছে এগুলো কেন জানেন? এগুলোর অন্যতম উদ্দেশ্য হলো যাতে করে মূল নামাজটা আমাদের সুন্দরভাবে হয়, তার জন্য প্রস্তুতি। আগেরগুলো হলো প্রস্তুতিমূলক আর পরেরগুলো হলো পরিপূরক। সুন্নত আগেরগুলা প্রস্তুতিমূলক, পরেরগুলাকে বলতে পারেন পরিপূরক, আর সবগুলাকেই অন্য অর্থে পরিপূরক বলতে পারেন। পরিপূরক মানে কি? ধরুন আপনি কোনো একটা সরকারি অফিসে খুব গুরুত্বপূর্ণ একটা কাজে যাচ্ছেন, এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে, খুব জরুরি একটা কাজ, আপনার বিদেশ যাওয়ার মতো ব্যাপার, ভিসার মতো ব্যাপার। আপনি ফটোকপি নিয়ে যখন যাবেন, ফটোকপি সাধারণত এনআইডি কার্ডের ফটোকপি যদি একটা লাগে, আপনি কয়টা নিয়ে যাবেন? একটাই নিবেন না 2-4টা নিবেন? বুদ্ধিমান মানুষ হলে 2-4টা সাথে নিয়ে যাবে। কেন? একটা যদি হারায় যায়, কোনো কারণে মিস হয়ে যায়, যাতে করে আমার কাজটা হয়ে যায়, হাতে রাখবে, এটা সে নিয়ে যাবে। ঠিক একইভাবে ভাইয়ের আমার, আপনি যখন 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজ পড়বেন, কিয়ামতের ময়দানে যাবেন, আল্লাহ তাআলার কাছে দেখা গেল কোন একটা নামাজে ভেজাল ধরা পড়ছে, বাতিল হয়ে গেছে, তখন ওই সুন্নত বা নফল, অতিরিক্ত নফল নামাজ যে পড়বেন, এগুলো দিয়ে আল্লাহ তাআলা ফরজের ঘাটতি পূরণ করবেন। সেই সাথে আপনি আগে যখন সুন্নত পড়বেন, তখন মূল ফরজটা পড়তে আপনার সুবিধা হবে, মনোযোগ থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের আগে পরে সুন্নত নামাজগুলো কখনো ছাড়তেন না, নিয়মিত পড়তেন। আপনি কিভাবে নিয়মিত ছাড়েন? একবার জোহরের আগে 4 রাকাত ছুটে গেছে, তিনি পড়তে পারেন নাই মেহমান আসার কারণে, এগুলো পরে তিনি পড়ে দিয়েছেন, এরকম গুরুত্ব দিতেন। হ্যাঁ, আপনার কখনো কোনো কারণে এমন পরিবেশ হয়ে গেছে সুন্নত পড়ার কোনো সুযোগই পাইলেন না আপনি, অসুবিধা নাই, মাঝে মধ্যে হঠাৎ কালে ভদ্রে বাদ গেছে, অসুবিধা নেই। কিন্তু নিয়মিত এরকম করলে সেটা আপনার মূল সালাতের যে প্রোফাইল আল্লাহর কাছে থাকবে, সে ফাইলটা কিছুটা হলেও ত্রুটিপূর্ণ থাকবে। এটা সুন্নত, সাধারণ সুন্নতে মুআক্কাদা।